রোজাটা আল্লাহর কাছে কবুল হয় এরকম পর্যায়ে যদি নিতে চায় বা এমন কবুল হয়ে যাক এমন কেউ মনে করে, তাহলে তার 6টি আদব রক্ষা করতে হবে। যে আদবগুলা শেখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, 6 আদবের মধ্যে থেকে 1 নম্বর আদব হলো জবানের হেফাজত। নিজের জবানকে হেফাজত করতে হবে। কিসের থেকে? মিথ্যা থেকে, অশ্লীল বাক্য বলা থেকে, গীবত করা থেকে, অনর্থক কথা থেকে এবং অশ্লীল ঘান নাজায়েজ কিছু বলা থেকে জবানকে হেফাজত করতে হবে। যেমন বুখারী শরীফের 1903 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা জুর ওয়া আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে না, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যার আমল থেকে বিরত থাকে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই, ফি আয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে ব্যক্তি খাবার ছেড়ে দিল, পান করা ছেড়ে দিল, এর দ্বারা আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ কোনো ব্যক্তি রোজা রেখে যদি সে মিথ্যা বলতেই থাকে এবং মিথ্যা অনুযায়ী আমল করতেই থাকে, তার এভাবে খাবার পরিহার করা, পানাহার পরিহার করা, স্ত্রী সহবাস পরিহার করার দ্বারা আল্লাহর কোনো লাভ নেই। এভাবে বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। তো মিথ্যা বলা থেকে রোজা অবস্থায় বিরত থাকতে হবে। 2 নম্বর, অশ্লীল বাক্য, ঝগড়া, এগুলা থেকে জবানকে হেফাজত করতে হবে। বুখারী শরীফের 1904 নম্বর হাদিসের অংশে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল বাক্য বলে, তার সাথে কেউ ঝগড়া করতে আসে, সে যেন একথা বলে দেয়, ইন্নিমরুউম সাইম, যে নিশ্চয়ই আমি রোজাদার, এই কথাটা যেন সে বলে দেয়। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে, সে যেন 2 বার কথা বলে দেয় যে ভাই তুমি আমার সাথে ঝগড়া করছো, আমি রোজাদার। অর্থাৎ এই কথা বলে যেন সে ঝগড়াকে পরিহার করে। তো 3 নম্বর হলো রোজা অবস্থায় অনর্থক কথা থেকে নিজের জবানকে হেফাজত করবে। রোজাদারের জন্য শান নয়, উচিত নয় যে রোজা অবস্থায় সে অনর্থক কথা বলবে, যে কথার কোনো লাভ নেই, না দুনিয়াবি লাভ আছে না আখিরাতের কোনো লাভ আছে, এমন কথা থেকে জবানকে হেফাজত করবে। 4 নম্বর, গীবত থেকে জবানকে হেফাজত করবে। গীবতের দ্বারা রোজা নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা, রোজা হলো ঢাল, যতক্ষণ না তা ছিঁড়ে ফেলা হয়, আর তা ছিঁড়ে যায় মিথ্যার দ্বারা, গীবতের দ্বারা। রোজা অবস্থায় গীবত করলে তার রোজার আহমিয়ত নষ্ট হয়ে যায়, রোজার নূর নষ্ট হয়ে যায়, ইভেন তার রোজাটাই নষ্ট হয়ে যায়। এজন্য গীবত থেকে নিজের জবানকে হেফাজত করতে হবে। তো 1 নম্বর হলো জবানের হেফাজত। রোজা শুদ্ধ হওয়ার যতগুলো আদব আছে এর মধ্যে 2 নম্বর আদব হলো নিজের চোখের হেফাজত। চোখ দিয়ে নাজায়েজ কিছু দেখলে রোজার নূর থাকে না, রোজার আহমিয়ত থাকে না। কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না, অশ্লীল মুভি, সিনেমা, নাটক এগুলা দেখা যাবে না, এবং যেই জিনিসের দিকে তাকানো তার জন্য হারাম, ওই জিনিসের দিকে সে তাকাইতে পারবে না। যদি তাকায় তাহলে এই আদবটা দ্বারা তারা রক্ষা হয় না, যার কারণে রোজার কোনো আহমিয়ত থাকে না। তো 3 নম্বর হলো কানের হেফাজত, অর্থাৎ কান দিয়ে সে কোনো নাজায়েজ কিছু শুনবে না, গান শুনবে না, কোনো মিউজিক শুনবে না, কারো কোনো গীবত শুনবে না। আমরা জানি গীবত বলা এবং শোনা সমান অপরাধ, এবং কোনো মিউজিক বা বাঁশির আওয়াজ সে মোবাইল থেকেও না, সরাসরিও না, এগুলা শুনবে না। এগুলা শোনা থেকে নিজের কানকে হেফাজত করবে। তো 4 নম্বর আদব হলো অঙ্গ প্রত্যঙ্গকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সে হেফাজত করবে, অর্থাৎ কোনো অঙ্গের দ্বারা কোনো ধরনের গুনাহ সে করবে না। এটা হলো রোজা শুদ্ধ হওয়ার 4 নম্বর আদব। রোজা শুদ্ধ হওয়ার 5 নম্বর আদব হলো সারাদিন রোজা রেখে সে ইফতার করবে হালাল রিজিক দিয়ে, সাহারি খাবে হালাল রিজিক দিয়ে, ইফতারও করবে হালাল রিজিক দিয়ে। সারাদিন রোজা রেখে যদি কোনো ব্যক্তি হারাম গেজার দ্বারা ইফতার করে, তাহলে তার রোজার আহমিয়ত আর থাকে না। এজন্য সারাদিন রোজা রেখে কম খেলেও যেন সেটা হালাল হয়। অনেক সময় অনেকে দাওয়াত দিয়ে থাকে, যেগুলো অনর্থক দাওয়াত থাকে, এই দাওয়াতের মধ্যে সুদের টাকা থাকতে পারে, ঘুষের টাকা থাকতে পারে, এগুলো তাহকিক করে তার ইফতারটা করা উচিত, যেন রোজাটা তার শুদ্ধ হয়, সুন্দর হয়। 1 গ্লাস পানি দিয়ে হলে ইফতার করলেও সে যেন হালাল দিয়ে ইফতার করে, হালাল রিজিক দিয়ে ইফতার করে। তো রোজা শুদ্ধ হওয়ার 6 নম্বর আদব হলো সারা দিন রোজা রেখে রোজার শেষ মুহূর্তে আল্লাহর কাছে ভয় নিয়ে দোয়া করবে যে আল্লাহ আমার রোজাকে আপনি কবুল করে নিন। আল্লাহর কাছে ভীত থাকা এবং রোজা কবুলের জন্য দোয়া করতে থাকা যে আল্লাহ আমার সারা দিন রাখা রোজাটা আপনি কবুল করে নিন। এভাবেই যদি কোনো ব্যক্তি 6টি আদব রক্ষা করে রোজা রাখে, ইনশাআল্লাহ আশা করা যায় যে তার রোজাটা আল্লাহর কাছে কবুল হবে, এবং এই রোজাটা তার জাহান্নাম থেকে মুক্তির একটা মাধ্যম হবে। এই রোজার কথাই আল্লাহ কোরআনে বলছেন, যে রোজার মধ্যে এই 6টা জিনিস থাকবে। এখন শুধু সারাদিন না খেয়ে রইলাম, পান করা থেকে বিরত রইলাম, স্ত্রী সহবাস থেকে বিরত রইলাম, বাকি সবগুলা জবানের খেয়ানত, চোখের খেয়ানত, কানের খেয়ানত, অঙ্গে প্রত্যঙ্গের খেয়ানত হয়ে গেল। সারাদিন রোজা রেখে হালাল রিজিক ছাড়া ইফতার হইলো, হারাম দ্বারা ইফতার হইলো, এবং রোজা কবুল হইলো কিনা এ ব্যাপারে কোনো ভীতি আমার মধ্যে ছিল না, তাহলে রোজার আহমিয়ত থাকলো না। তো আসুন আমরা রোজা যেভাবে শুদ্ধ হয় সেভাবে রাখার চেষ্টা করি।